আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো। তোমাদের ভোকেশনাল বাংলা সেই দিনের এই মাঠ জীবনানন্দ দাশের কবিতা থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে হাজির হলাম। দেখো, রূপসী বাংলা প্রথম সংখ্যক কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? উত্তর রূপসী বাংলা কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? 1957। রূপসী বাংলা এক সংখ্যক কবিতাটি কী কবিতা? উত্তর প্রকৃতি ও স্বদেশ প্রেমের কবিতা। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই মাঠ বলতে কোন মাঠের কথা বলা হয়েছে? উত্তর বঙ্গ প্রকৃতির মাঠের কথা বলা হয়েছে। সেদিন দেখিবে কি দেখিবে না স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ড্যাশ। উত্তর ঝড়ে। এই নদী নক্ষত্রের তলে বলতে কোথাকার হয়েছে? উত্তর বঙ্গ প্রকৃতির বুকে। আমি চলে যাব বলে, আমি বলতে এখানে কার কথা বোঝানো হয়েছে? উত্তর কবির কথা। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে, সোনার স্বপ্ন বলতে কি বোঝানো হয়েছে? উত্তর যে স্বপ্ন মানুষ আকুল দেখে। পরের প্রশ্ন, চালতা ফুল আর ভিজিবে না শিশিরের জলে, নরম গন্ধের ড্যাশ ঢেউয়ে। চালতা কি আর ভিজিবে না শিশিরের জলে, নরম গল্পের ঢেউয়ে। কার নরম গল্পের কথা বলা হয়েছে? উত্তর শিশিরের জলে। লক্ষ্মী মেচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে? লক্ষ্মী মেচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে। লক্ষ্মী মেচার গান কথাটির অর্থ কী? প্রেমের অর্থ। চারিদিকে শান্ত বাতি ভিজে গন্ধ মৃদু কলরব। চারিদিকে শান্ত বাতি ভিজে গন্ধ মৃদু কলরব। কোথা থেকে মৃদু কলরব ধ্বনিত হতে বলে কবির মনে হয়েছে? উত্তর খেয়া নৌকাগুলো চরের খুব কাছে আসায়। সেই দিন এই মাঠ কবিতায় খেয়া নৌকোগুলো এসে লেগেছে চরের খুব কাছে। খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। চর বলতে কি বোঝায়? পার। পৃথিবীর এইসব গল্প হবে চিরকাল, পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল। এইসব গল্প বলতে কবি কিসের কথা বলেছেন? না প্রকৃতির মাঝে মানুষ ও জীবজগতের স্পন্দনের কথা। এসিরিয়া ধুলো আজ, এসিরিয়া কিসের পরিচয় বহন করে? স্থানের। ব্যাবিলন ছাই হয়ে আছে, ব্যাবিলন ছাই হয়ে আছে কথার অর্থ কী? উত্তর ধ্বংস হয়ে যাওয়া। ভালো লাগলে লাইক কমেন্ট